একটা টপিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো। যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো পাইওনিয়ারের সিকিউরিটি এবং ফাইবার সিকিউরিটি। আসলে এগুলি আমাদের জন্য সম্পদ। আমরা যারা ফ্রিল্যান্সার আমরা তারাই জানি যে একটা বর্তমানে একটা পাইওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করা, একটা কার্ড নিয়ে বা আমেরিকা থেকে নিয়ে আসা, তারপরে এটাকে ভেরিফাই করা, আরো অনেক প্রসেস ইত্যাদি রয়েছে। সেম এরকম ফাইবার ইদানিং অনেকের ভেরিফাই চাচ্ছে। তারপরে আমরা যারা প্রোফাইল সাজাই, গিগ সাজাই, তাদের অনেক কষ্ট করতে হয়। সত্যি কথাই বলতে, যখন দেখা যায় এত কষ্ট করার পরে আমাদের অ্যাকাউন্ট গুলি ব্যান হয়ে যায়, বা কোনো হ্যাকার দ্বারা আমাদের অ্যাকাউন্ট গুলি আক্রান্ত হয়ে, তখন আসলে দুঃখের সীমা থাকে না। চলুন আমরা যাতে কোনো হ্যাকার বা আমাদের অ্যাকাউন্ট যাতে সুরক্ষিত থাকে সে বিষয়ে কিছু পদক্ষেপ দেখি। আমি ব্যক্তিগতভাবে যেগুলি ফলো করি আমার 4 বছরের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার লাইফে, আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা হয় নাই। আপনারা যারা নতুন বা যারা যারা যাচ্ছেন এরকম পাইওনিয়ার বা ফাইবার একটি সিকিউরিটির মাধ্যমে ইউজ করতে, তারা আমার এই পদ্ধতি বা এই ছোটখাটো রুলস গুলো আপনারা ফলো করতে পারেন। যেমন ইদানিং অনেকেরই পাইওনিয়ার বা আমাদের যে ফাইবার অ্যাকাউন্ট যে ইমেলে খোলা, সেই ইমেলে একটা ফিশিং একটি ইমেল আসছে। ওখানে ক্লিক করলে দেখা যায় যে ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে। যারা না বুঝছে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, তারা কিন্তু একদম ধরা মানে হ্যাকার সব ডলার হাতে নিচ্ছে। অনেক সময় দেখা যায় যে অ্যাকাউন্টের তথ্য সবগুলি মুছে দিয়ে হ্যাকারের তথ্য বসায় দিচ্ছে, বা অন্য কোনো কিছু ইত্যাদি। আমারও আসছিল। আমি অবশ্য আগে থেকে পাইওনিয়ার বাংলাদেশ গ্রুপে দেখেছিলাম, সেজন্য আমি সতর্ক হয়ে যাই। তো আমি অনেকগুলি বিষয় লক্ষ্য করেছি। তাদের কিন্তু মেসেজগুলি যে আসে, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। সাধারণত payoneer.com থেকে যখন আমাদের মেসেজ আসে বা কোনো ইমেল আসে, আমাদের কিন্তু নাম ধরে দেয়ার এরকম ইউজার নেম দিরা বা ফুল নাম ধরে ডাকে। তাছাড়া আমরা এটা মনে রাখবো, payoneer.com PAYONER, এটা আমাদের অবশ্যই মনে রাখবো। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ইমেলটা আসলেই কোন লিংক, কোন ইউআরএল থেকে, কোন সাইট থেকে এসেছে। সেম ফাইবারের ক্ষেত্রে। তো আমি সবসময় একটা নির্দিষ্ট ব্রাউজার দিয়ে আমি আমার পাইওনিয়ারটা চালাই। যেমন আমি ডেস্কটপ ইউজ করি শুধুমাত্র কাজের জন্য। ডেস্কটপে আমি ব্রডব্যান্ড লাইন ইউজ করি। বাট যখন আমি পাইওনিয়ার এবং ফাইবার ইউজ করি, তখন কিন্তু আমি আমার ল্যাপটপটা অন করে মোবাইলের হটস্পট অন করে তারপর আমি একটা নির্দিষ্ট ব্রাউজার, যেমন আমি সব সময় মজিলা ইউজ করে আমি আমার পাইওনিয়ার অথবা ফাইবারে লগ ইন করে ট্রানজাকশনগুলি করি বা অন্যান্য কাজগুলি করি। যখন আমার কাজ শেষ হয়, তখন আমি লগ আউট দিয়ে সবসময় এই কাজটা করি। আপনারা এটা করতে পারবেন। এটা করলে ভালো হয়। কন্ট্রোল শিফট ডিলিট, এই ব্রাউজারের সব যত কুকিজ, যত ক্যাশ হিস্টরি সবগুলি ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এটা করতে পারেন। এটা অনেক সেফ। আরেকটা বিষয় হলো, ইদানিং অনেকেরই ফাইবার থেকে দেখা যায় কেউ ক্লায়েন্ট সাজে একটা লিঙ্ক দিল বা একটা ফাইল দিল, পিডিএফ বা .html ফাইল। ওইখানে ক্লিক করলে দেখা যায় যে হ্যাকিং এর শিকার হচ্ছেন। অবশ্য বর্তমানে ফাইবারের এই যে একটি স্ক্যানার রোবট বসেছে, যার মাধ্যমে দেখা যায় কেউ যদি ভাইরাস ফাইল দেয়, তখন সে ফাইবারের ভিতর ধরা খাবে। কোন ক্লায়েন্ট যদি তো আপনারা লক্ষ্য করবেন, যখন কোনো ক্লায়েন্ট কোনো লিঙ্ক দেয়, তখন সেখানে লেখা থাকে যে
নো ভাইরাস ফাউন্ড, মানে ফাইবার রোবট এটা প্রথমে স্ক্যান করে। এছাড়াও আপনারা ইমেল বা কোনো কারো কাছ থেকে বিক্রিত এরকম ফাইল পেলে আপনারা ডাইরেক্ট এটাকে ওপেন করবেন না। আপনারা একটা টুলসের মাধ্যমে এটাকে পরীক্ষা করতে পারবেন। যেমন অনলাইনে একটি টুল আছে ভাইরাস টোটাল নামে একটি টুল আছে। ভাইরাস টোটাল নামে, সরি আমার আইপিটি একটু ডিস্টার্ব করছে যেহেতু এটা শেয়ার আইপি। আচ্ছা, নন্দ দুঃখিত। আচ্ছা, আমরা ফুল নাম দিয়ে ফুল ইউআরএল দিয়ে আমরা সার্চ করি biohospital.com। এই অনলাইন টুলটা আসলে অনেক অনেক কাজে ইউজ করা হয়। যখন আমি কোনো ক্লায়েন্টের কোনো কাজ করি, ক্লায়েন্টের সাইড যদি কোনো ভাইরাস দ্বারা মালওয়্যার ভাইরাস, তারপরে মেলিকুয়াস কোডিতে দ্বারা আক্রান্ত হয়, তখন আমি ইউআরএল এখানে পেস্ট করে চেক করি। সেম আপনারাও চেক করতে পারবেন। আর ফাইল এখানে একটা ফাইল বসাই দিবেন, আপনি যে ফাইলটি সিন করতে চান। আজ আমি একটা ফাইল দেখি কি বলে, দেখি আপলোড ই হচ্ছে দেন। ওকে, দেখেন অ্যানালাইসিস ইন প্রোগ্রেস, এই পুরো ফাইলটা স্ক্যান হচ্ছে। ক্লিন 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 ক্লিন, সবই ক্লিন দেখাচ্ছে। অনেকগুলি স্টেপ আসলে তারা স্ক্যান করে, এই জন্য এই ওয়েবসাইটটা অনেক ভালো একটা, সবগুলো ক্লিন দেখাচ্ছে। যদি কোনো মালওয়্যার থাকতো বা ভাইরাস থাকতো তাহলে কিন্তু কিছু কিছু জায়গায় রেড অ্যালার্ট দেখাতো, এখানে কিন্তু কোনো রেড অ্যালার্ট দেখাচ্ছে না। সেম ভাবে আপনি কোনো আপনার ক্লায়েন্টের সাইট অথবা যদি কোনো সাইট আপনি বুঝতে পারতেছেন যে এটা মেবি হ্যাক হয়েছে, এই অনলাইন টুলের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন। এটা গেল আর একটা পদ্ধতি। তারপর অবশ্যই ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন যে ক্লায়েন্ট যে ফাইল দিছে সেটা কি ফাইল, সেটা কি কোনো কাজের ফাইল নাকি অকাজের ফাইল। তারপর আরেকটি কাজ করা যায়, সেটা হলো আমরা ফাইবার বা পাইনিয়ারের কোনো লিঙ্ক দিয়ে অবশ্যই লগ ইন করবো না। আমরা অবশ্যই ফাইবারের নিজস্ব অ্যাপ অথবা fiverr.com fiverr.com এই ইউআরএল এর মাধ্যমে আমরা আমাদের সাইটে লগ ইন করবো। অন্য কোনো লিঙ্কের মাধ্যমে আমরা ফাইবারে লগ ইন করবো না। আর পিসিতে যদি আপনি উইন্ডোজ 10 ইউজ করেন, আমি মনে করি উইন্ডোজ 10 ইউজ করলেও উইন্ডোজ 10 ডিফেন্ডার ইজ গুড ফর অ্যান্টিভাইরাস, অ্যাজ এ অ্যান্টিভাইরাস। এছাড়া আপনারা যদি আপনাদের সামর্থ্য থাকে তাহলে আপনারা মার্কেটে আরো ভালো ভালো অ্যান্টিভাইরাস রয়েছে, আপনারা সেটা ইউজ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝেছেন। আসলে আমি এভাবে সবসময় আমি লগ ইন করি, বিগত 4 বছর ধরে আমি এভাবে ইউজ করছি, সবকিছু ইউজ করছি আমার, কারণ এগুলি আমাদের সম্পদ, আমাদের আসলে এই বিষয়গুলি মাথায় রাখা উচিত। আরেকটা বিষয়, আমরা যারা পাইনিয়ার
অ্যাকাউন্ট রয়েছে, আমাদের যাদের পাসপোর্ট নাই প্লাস স্মার্ট ভোটার আইডি কার্ড নাই, আমরা অবশ্যই চেষ্টা করব পাসপোর্টটা করে ফেলতে। আপনারা যদি ইমার্জেন্সি কি করতে চান, ইমার্জেন্সি করতে পারেন, অথবা অনলাইনের মাধ্যমে কি করতে পারেন, স্বাভাবিকভাবে করলে মেবি 3000 টাকা খরচ হয়। আমি অবশ্যই ইমার্জেন্সি করেছিলাম। তো পাসপোর্ট দিয়ে আপনার পাইনিয়ার খুব দ্রুত ভেরিফাই করতে পারবেন। যেভাবে বলা আছে দেবেন, আমি আমার দেখেছিলাম 12 ঘন্টার ভিতরে সবকিছু অ্যাপ্রুভ হয়ে গেছিল, এবং আমি